স্পানের কাজ ইতিমধ্যেই প্রায় শেষের দিকে। প্রায় 1.5 কিলোমিটার প্রশস্তের এই ব্রিজটির কাজ দর্শক দেখতে পাচ্ছেন চলমান রয়েছে। চিল ব্রিজের মতো ডিজাইন আকৃতির ব্রিজটি কাজ চলমান। আমাদের চিলমারির লোক ভাই আর কি কোন এ পর্যন্ত কাজের অগ্রগতি আপনারা ফুটেজে দেখতে পারতেছেন। চিলমারি হরিপুর টু গাইবান্ধা যে রোডটা আছে হরিপুর ব্রিজ, তার কাজের সর্বশেষ পরিস্থিতি। এই রোড বেয়ে ব্রিজে গিয়ে পৌঁছাইছে। এখান থেকে প্রায় আনুমানিক এখান থেকে 2 কিলো গেলেই প্রায় হরিপুর ব্রিজে, যেটি তিস্তা ব্রিজ, ওই ব্রিজে পৌঁছানো যাবে। সেই ব্রিজে যাব, সঙ্গেই থাকুন। দুপাশে জমি ক্ষেত এবং বেশ আবাদি জমির মাঝখান দিয়ে যে রোডটি গেছে, এই রোডটি মূলত গিয়ে হরিপুর অর্থাৎ হরিপুর তিস্তা ব্রিজে গিয়ে সংযোগ ঘটেছে এবং এরই মধ্যে দিয়ে এই এলাকার মানুষের অর্থনৈতিক জীবনযাপন, অর্থনৈতিক যে একটা সমস্যার মধ্যে তারা ছিল, তার দূরীভূত হবে বলে তারা প্রত্যাশা করতেছে। পাশে বয়ে যাওয়া আবাদি জমি এবং মাঝখান দিয়ে একটি বিশ্ব রোড। এই জায়গাটার নাম হচ্ছে থানার মোড়, দেখতেই পাচ্ছেন। বাবুরা তুমি কি করো? তোমরা খেলাধুলা করো। এটা কি রোড হইতেছে না? সামনে একটা ব্রিজ হইতেছে, ওই ব্রিজে গেছিলা? হ্যাঁ, তিস্তা ব্রিজ ওইটা। তোমরা গেছিলা দেখতে না? আচ্ছা বাবু তোমরা থাকো, আমি দেখে আসি, আমি তো দেখি নাই ওইটা। সোজা যাওয়া লাগবে না? তো দেখছো, আমি তো দেখি নাই, আমি দেখে আসি। ঠিক আছে, ধন্যবাদ বাবুরা তোমাদের। হ্যাঁ, ভালো থাকো। ঠিক আছে। তো দর্শক, আপনারা জানতে পারলেন যে আমি কিছু ছোট বাচ্চাদের শরণাপন্ন হলাম। তারাও আমাকে যেমনটি জানালো যে সামনেই হরিপুর ব্রিজটা হইতেছে, আর এখানে ব্লকিং কাজ অর্থাৎ রাস্তার 2 পাশ দিয়ে যে মেরামত, ওই মেরামত যাতে রাস্তা কোনোভাবে ভেঙে না যায় তার জন্য রাস্তার প্রোটেকশন হিসেবে এই ব্লকগুলো তৈরি করানো হচ্ছে। ইতিমধ্যে চিলমারির মানুষদের যে বিভিন্ন জেলা উপর দিয়ে বিভিন্ন জায়গায় যেতে অনেক সমস্যা, অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে ওঠে, সেই সময় সাপেক্ষের বিষয়টা তাদের লাঘব হবে বলে তারা প্রত্যাশা করে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে বেশ ব্লকিং বসানো হয়েছে। আচ্ছা, তিস্তা ব্রিজটা এই দিক না? কত দূর এখান থেকে কত দূর যাইতে হবে? তোমরা দেখছো ওই তিস্তা ব্রিজ? হ্যাঁ, ওই দিক যেতে হবে। তোমার লজ্জা পাচ্ছ কেন? আচ্ছা তুলবো না, থাকো। তো দর্শক, তাদের সাথে একটু মজা করলাম, কারণ ছোট বাচ্চাদের সাথে একটু আনন্দ রসিকতা করলে তাদের যেমন মন প্রফুল্ল থাকে, তেমনি তাদের মানসিক বিকাশেও সহায়তা করে। তাই রাস্তাঘাটে বা যেখানেই পাবেন ছোটদের সাথে খারাপ ব্যবহার করবেন না, তাদের সাথে ভালো আচরণ করবেন। তো সামনে যে রাস্তাটি দেখছিলাম, এখানেই সেই রাস্তার রীতি হয়েছে। আর সামনেই দেখা যাচ্ছে যে ঢাকার হাতিরঝিল ব্রিজের ডিজাইনে, এই হাতিরঝিল ব্রিজের মতো ডিজাইন আকৃতির ব্রিজটি কাজ চলমান রয়েছে। আর এই ব্রিজ ধরে যেতে হবে তিস্তা ব্রিজে, দেখতে পাচ্ছেন। আমরা ইতিমধ্যেই হরিপুর তিস্তা ব্রিজ 2 নামে খ্যাত যে ব্রিজটি, তার কাছাকাছি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলমান রয়েছে। উত্তরবঙ্গের জেলা অর্থাৎ কুড়িগ্রাম গাইবান্ধা জেলা নদী বেষ্টিত, যে জেলার ওপর দিয়ে চিলমারির প্রান্ত থেকে গাইবান্ধা প্রান্ত পর্যন্ত যে ব্রিজটি হচ্ছে অর্থাৎ হরিপুর তিস্তা ব্রিজ 2 নামে খ্যাত, সেই ব্রিজটি যুগ যুগ ধরে এই অঞ্চলের মানুষ মূলত সমস্যা ছিল, এই যাতায়াত সমস্যা। এখনও যেটি মানুষ, এই এলাকার মানুষ থেকে উত্তরবঙ্গের মানুষেরা খুবই দুর্ভোগের মধ্যে দিয়ে তারা দিনাতিপাত করতেছে। সেই যাতায়াত সমস্যাটা নিরসনকল্পে সরকার 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে গাইবান্ধায় একটি অনুষ্ঠানে তিনি এই হরিপুর তিস্তা ব্রিজ নির্মাণের জন্য শুভ একটি বাজেট পেশ করেন। 2015 সালের 25 জানুয়ারির নাগাদ শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে ফলক উন্মোচনের মাধ্যমে হরিপুর তিস্তা ব্রিজের শুভ উদ্বোধন করেন এবং তিস্তা ব্রিজের পরবর্তীতে কাজ শুরু হয় 2020 সাল নাগাদ। ইতিমধ্যেই কাজ চলমান রয়েছে।
উত্তরবঙ্গের গাইবান্ধা কুড়িগ্রাম সহ বিভিন্ন যে 8টি জেলা রয়েছে, এই 8টি জেলার মানুষ প্রধান সমস্যা হচ্ছে যাতায়াত সমস্যা। সেই যাতায়াত সমস্যার মধ্যে দিয়ে তারা প্রতিনিয়ত চলাচল করছে। ইতিপূর্বে এখানে খেয়া নৌকা ছিল, সেটি মূলত দিনের বেলা চলাচল করতো, কিন্তু রাত্রে এই পারের মানুষ ওই পারে যাওয়ার জন্য এমন কোনো সুযোগ পায়নি, যার কারণে তাদের এই সমস্যা থেকে তারা লাঘব পাবে বলে তারা প্রত্যাশা করে। দর্শক দেখতেই পাচ্ছেন কাজ ইতিমধ্যেই চলমান রয়েছে এবং একটি গার্ডার স্থাপনের কাজ এখনও বাকি রয়েছে। এরই মধ্যে দিয়ে প্রায় কাজ 80%-এর ওপরে হয়ে গেছে বলে জানা গেছে স্থানীয় প্রকৌশলের কাছ থেকে। নদী বেষ্টিত এই জেলার মধ্যে যাতায়াতের জন্য বেশ সহজ মাধ্যম হিসেবে গড়ে উঠেছে এই হরিপুর তিস্তা ব্রিজ, যেটি আনুমানিক ব্যয় ধরা 730,85,00,000 টাকা ব্যয়ে যে হরিপুর তিস্তা ব্রিজের কাজটি চলমান রয়েছে, সেটি এখনও একটি স্পান অর্থাৎ শেষ স্পানের কাজ ইতিমধ্যেই প্রায় শেষের দিকে। প্রায় 1.5 কিলোমিটার প্রশস্তের এই ব্রিজটির কাজ দর্শক দেখতেই পাচ্ছেন চলমান রয়েছে এবং এই কাজটি 2025 সালের আনুমানিক জুলাইয়ের দিকেই শেষ হবে বলে জানা গেছে। তো আপনারা আসবেন, বৃষ্টির এখনই যে সৌন্দর্য রূপ আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের সঙ্গে আছে আতিকুর সাহেব, আর সাথে আছে তিনি হচ্ছে নাসিম ইকবাল। আপনারা বিভিন্ন চিলমারির বিভিন্ন নিউজ চ্যানেলে তাদের দেখতে পারবেন। তোমাকে দিয়ে লাইভ করা নাকি লাইভ মুখাটি দর্শক দেখতেই পাচ্ছেন চিলমারি হরিপুর তিস্তা ব্রিজের যে কাজ সেটি এখনো প্রায় সম্পূর্ণর পথে, কাছাকাছি শেষ স্পানটি বসানো হচ্ছে। দর্শক এটি হচ্ছে চিলমারি হরিপুর ব্রিজের সর্বশেষ পরিস্থিতি এবং নতুন আপডেট আসলেই আপনাদের জানানো হবে। কাজের উন্নয়ন ইতিমধ্যেই বেগবান রয়েছে। এটি হচ্ছে বাঁধ, অর্থাৎ নদীর এপারে যাতে কোনো ধরনের পানি সংযোগ না ঘটে সেটি বন্ধ করার জন্য 2 সাইড দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে এবং বাঁধের মাঝখান দিয়ে বয়ে চলেছে এই মেইন রোডটি। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।